যে দানে খোটা আছে, যেই দান লোক দেখানো, এই দানের চাইতেও মানুষের সাথে উত্তমভাবে কথা বলা, হাসি মুখে কথা বলা, মানুষকে ক্ষমা করে দেওয়া অনেক উত্তম, অনেক উত্তম। এই দানের চাইতে মানুষের সাথে সুন্দর করে কথা বলা অনেক ঊর্ধ্বে। একজন মানুষের সাথে মিষ্টি করে কথা বলা দান সাদকার থেকে ঊর্ধ্বে। আমরা আমাদের পারিবারিক জীবনে, কর্মজীবনে, আমাদের লেনদেনের ক্ষেত্রে, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে আমাদেরকে ক্ষমার নীতি অবলম্বন করতে হবে। সকল ক্ষেত্রে আমাদেরকে মধুর ব্যবহার করতে হবে। তাহলে আমাদের সাংসারিক জীবন, সামাজিক জীবন, কর্মজীবন সকল ক্ষেত্রে হবে মধুময় এবং আনন্দময়। সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা তৈরি করেছেন। লাউ আনফাক্তা, দুনিয়ার সমস্ত কিছু, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি ব্যয় করে হলেও, মাহফিল আরদি জামিআ, দুনিয়ার যত কিছু আছে সব কিছু ব্যয় করে দিলেও তুমি ভালোবাসা তোমার অন্তরে তৈরি করতে পারবে না। এটা আল্লাহ করে দিয়েছে তোমার অন্তরে। যার অন্তরে ভালোবাসা নাই, যে মানুষকে ক্ষমা করতে জানে না, মানুষের সাথে ভালো করে মিষ্টি করে কথা বলতে জানে না, দুনিয়ার সমস্ত কিছু ব্যয় করে হলেও তুমি এটা কিনতে পারবে না। এটা আল্লাহ যার মধ্যে ভালোবাসা তৈরি করেছেন সেই শুধু করতে পারে। মা আলফাইনা বাইনা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মায়া ঢেলে দিয়েছেন। এই মায়ার কারণে তারা পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি করতে পেরেছে। যারা ইসলাম মেনে চলে, ইসলাম মানতে আগ্রহী হয়, আন্তরিকভাবে তারা ইসলামকে গ্রহণ করতে শিখেছে, তারা কোনো অভিনয় করে না। মানুষের সাথে ভালোবাসা, মিষ্টি করে কথা বলা, এটা অভিনয়। সামনে একরকম, পিছনে আর একরকম না। এরা তার মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করেছেন, সে সবসময় এইরকম। তার চরিত্র এরকম হবে না। পিতামাতার খোঁজ নেয় না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, অথচ পীর সাহেবের কাছে লাখ টাকার গরু দিয়ে আসে। তার চরিত্র, মুমিনের চরিত্র এটা হতে পারে না। সূরা আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নাল্লাহ, জেনে রেখো আল্লাহ এবং মানুষ, আল্লাহ মানুষের অন্তরের মধ্যে অন্তরায় হয়ে আছে। আল্লাহ জানেন তোমার অন্তরে কি চলছে, কি হচ্ছে। আল্লাহ তোমাদের সকলকেই ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, সকলকেই কিয়ামতের দিন এক জায়গায় করবেন, জোড়া করবেন। আর তোমার অন্তরের মধ্যে কি চলতেছে এটা আল্লাহ জানেন, কারণ আল্লাহই তো তোমাকে তৈরি করেছেন। অন্তরায় মানে আড়াল হয়ে আছেন। আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি, আল্লাহর বুঝ মানুষের অন্তর পর্যন্ত আল্লাহ জানেন তার ভিতরে কি চলছে। একটা ছোট্ট মোবাইল তার মালিককে চিনে। একটা ছোট্ট মোবাইল এখন ফিঙ্গারপ্রিন্ট দিলে অন্য যে কেউ যদি দেয় খুলবে না। তার মালিক, ওই মোবাইল তার মালিককে চিনে, দিলেই খুলে যাবে। ফেস লক দিলেই, অন্য কেউ দিলে খুলবে না। একটা ছোট্ট মোবাইল যদি তার মালিককে চিনতে পারে, তো তার রব তার সৃষ্টিকে চিনতে পারবে না? তার অন্তরের খবর পর্যন্ত জানবে যে সেই অন্তরে কি চিন্তা করতেছে। যিনি মানুষ তৈরি করলেন তিনি মানুষকে চিনবেন না, জানবেন না? অবশ্যই তিনি চিনবেন তার অন্তরে কি চলতেছে, কি করতেছে সে অন্তর দিয়ে। সূরা কফ 16 থেকে 19 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসান
নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি, আল্লাহ বলতেছেন। তার মানে এই নয় তার অন্তরের খবর আমি জানি না, এটা নয়। তার অন্তরে কি চলতেছে, ন্যায় অন্যায় কি হচ্ছে অন্তরের মধ্যে, এর মানে এটা নয় যে আমি অন্তরের খবর জানতে পারবো না। তার ঘাড়ের যে রগ আছে, এই রগের চাইতে আমি আরো নিকটে, আরো নিকটে। ঘাড়ের রগ, আল্লাহ বলতেছেন তার ঘাড়ের রগের চাইতে আমি আরো নিকটে। মোবাইল যদি তার মালিককে চিনতে পারে, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের অন্তরের খবর পর্যন্ত রাখেন। অন্তরে কি উদয় হচ্ছে তিনি জানেন। এমনকি তোমার ডানে বামে দুইজন সার্বক্ষণিক ফেরেশতা রয়েছে, যা কিছু করতেছো সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। তুমি মনে করো না যে আমি একটা নিয়ন্ত্রণের বাইরে, কোনো ব্যবস্থাপনা আমার জন্য রাখা হয়নি, আমি আল্লাহর ধরা ছোঁয়ার বাইরে, এটা মনে করো না। আল্লাহর তোমার ব্যবহারিক জিন্দেগি সুন্দর হওয়া চাই, তুমি আল্লাহর এক কঠিন ব্যবস্থাপনার মাঝে ধরা ছোঁয়ার বাইরে তুমি নয়। মানুষের ডানে বামে সদা সর্বদা প্রস্তুত প্রহরী তোমাকে তোমার কাছে নিযুক্ত করে রেখে দেওয়া হয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে এমন কিছু বের হচ্ছে না যা লিপিবদ্ধ করা হচ্ছে না। সুতরাং আমাদের জবানকে হেফাজত করতে হবে, কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, মিষ্টি করে কথা বলতে হবে, জবানকে হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, ন্যায় অন্যায় মানুষের প্রতি ইহসানপূর্ণ আচরণ করতে হবে। সার্বিকভাবে এগুলোর প্রতি আমাদেরকে অনুসরণ করতে হবে এবং ধাপে ধাপে আমাদের জীবন এই উন্নতির দিকে নিয়ে যেতে হবে। সমাজে কিছু মানুষ আপনি দেখতে পাবেন, এরা শুধু মানুষের সাথে ঝগড়া লাগানোর তালে থাকে, অনাকাঙ্ক্ষিত ঝগড়াঝাটি তর্ক লাগাই দেয় ওর দুইজনের মধ্যে, দিয়ে ওখান থেকে সে সরে যায়। খুদিল আফ, আল্লাহ বলতেছেন ক্ষমার নীতি অবলম্বন কর। এবং নেকির কাজে একে অপরকে নির্দেশ দাও। আর কি করবে? ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খ লোকের সাথে তর্কে জড়ায় না। যারা মূর্খ, যারা ইসলাম ব্যাপারে কিছুই জানে না। আপনি ড্রেনের পাশে দাঁড়িয়ে আছেন, ড্রেনের পাশে কেউ যদি দূর থেকে একটা ইট মারে ড্রেনের উপরে, আপনি কি ওখানে দাঁড়িয়ে থাকবেন না ওখান থেকে সরে যাবেন? সরে যাবেন, কারণ ড্রেনের ময়লা কাদা আমার গায়ে লাগতে পারে। যে জায়গায় তর্ক চলছে, অনর্থক একটা খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, মুমিন বান্দা সেখান থেকে সরে যাবে। কি বলা হচ্ছে যে আপনার ভিতরে যখন এই যে উত্তেজনা তৈরি হয়, রাগ তৈরি হয়, জেদ তৈরি হয়, আপনার মনে হচ্ছে যে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, আপনি মনে করবেন এগুলো শয়তান আপনাকে করাচ্ছে। তখন আপনি বসে পড়ুন। যখন আপনার ভিতরে রাগ তৈরি হয় তখন বসে পড়ুন। বসার পরেও যদি রাগ কন্ট্রোল না হয় তখন আপনি ওযু করুন, 2 রাকাত সালাত পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান। রাগ কন্ট্রোলের সিস্টেম জানা বলা আছে ইসলামে, কিভাবে রাগ কন্ট্রোল করতে হবে। ফাস্তাগফিরুল্লাহ, তোমরা ভিতরে যখন রাগ চলে আসবে তখন মনে করবে শয়তান আমাকে এগুলো করাচ্ছে, তখন তুমি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শোনেন এবং জানেন তুমি যা কিছু করছো। সূরা কাফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ,
মানুষের মুখ থেকে একটি শব্দ উচ্চারিত হয় না যা সংরক্ষণের জন্য সদা সর্বদা প্রহরী নিযুক্ত করে রাখা হয়েছে। আমরা কথা বলার সময় এগুলো লাগামহীন কথা বলি, মানে মুখ তো আমার, জিহুবা আমার, মুখ আমার, জিহুবা আমার, ক্ষমতা আমার, আমার যা ইচ্ছা তাই বলবো, লাগামহীন কথা বলি আমরা। মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, মানুষকে অপমান করে কথা বলি, কর্কশ ভাষায় কথা বলি, কারণ সবই তো আমার। এই মুখ থেকে এমন কিছু বের হচ্ছে না যেটা সেফ হয়ে যাচ্ছে, এটা আমলনামায় চলে যাচ্ছে, পরকালে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে এটা রেকর্ড করে ভিডিও করে সকলের সামনে এটা দেখানো হবে। সব পাবেন আপনি, যা কিছু উচ্চারণ করেছেন, যা কিছু করেছেন, সব কিছু এটা ভিডিও করে দেখানো হবে। মানুষ অস্বীকার করবে, তার মুখকে বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, মুখ কথা বলবে, তখন বলবে এটা আমার জন্য বেশি বেশি বলছে, আমি এত কিছু করিনি, কিয়ামতের দুনিয়ার মধ্যে এত কিছু করিনি। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, এবার ভিডিও করে দেখাও, নিরালয় নির্জনে গোপনে মানুষের সাথে কি করেছে সব ভিডিও করে দেখানো হবে। তখন বলবে আয় হায় আফসোস, আজ যদি মাটি হয়ে যেতে পারতাম, আমার থেকে, আমার এবং কিয়ামতের এই ময়দান থেকে যদি আমি বহু দূরে সরে যেতে পারতাম, আজকে কতই না ভালো হতো। সেই দিন লজ্জায় পড়ে যাবে, সেই দিন সে বিপদে পড়ে যাবে এবং সে বলবে হায় কতই না ভালো হতো, কতই না ভালো হতো, দুনিয়ায় যদি আমি একটু চুপ থাকতে পারতাম। মাংসমা না যা, যে চুপ থাকলো সে নাজাত পেল, দুনিয়া যদি একটু চুপ থাকতাম। এই মুখ, এই জিহুবা আপনাকে বিপদে ফেলে দেবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই চোয়ালের মাঝখানের যেই জিনিসটা আছে, এই জিনিসের যে গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূল বলছি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুই চোয়ালের মাঝে কি আছে? জিহুবা। এই জিহুবার যে গ্যারান্টি দিতে পারবে আমি আল্লাহ রাসূল, আমি বলছি অবশ্যই তাকে আমি জান্নাতের গ্যারান্টি। কিন্তু আমরা মুখকে আমরা কন্ট্রোল করতে পারি না। মুখ দিয়ে কত কিছু করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি। ওয়া না'লামু মা তুসাউবিসু বিহি নাফসু, তার অন্তরে কিভাবে উদয় হচ্ছে এটা আমি অবশ্যই জানি, আমি তো তাকে তৈরি করেছি। তার মনের মধ্যে কি চলতেছে, তার মনের খবর পর্যন্ত আমি জানি। সুতরাং শুধু অন্যায় নয়, শুধু অন্যায় কাজ করলেই যে পাপ হয় তা নয়, বরং মনের মধ্যে যে খারাপ চিন্তা, এই খারাপ চিন্তা করলেও এগুলো ধরা পড়বে কিয়ামতের দিন। এমন ডিজিটাল পাল্লা তৈরি করা হবে কিয়ামতের দিন, আপনার এমন পাল্লা স্থাপন করা হবে যে পাল্লাতে আপনার অন্তরের খবর পর্যন্ত ধরা পড়বে, আপনি কি চিন্তা করতেন। সে মিজান সেটা স্থাপন করা হবে। আজকালকার কিছুদিন আগে দাড়ি পাল্লা দেখেছেন, 10 বছর 100 বছর পরে গিয়ে এই দাড়ি পাল্লা থাকবে না, ওই জাদুঘরে থাকতে পারে। ওই সময়কার ছেলেপিলেরা বলবে আমাদের পূর্বপুরুষরা এইভাবে দাড়ি পাল্লায় মাপত। যুগের পরিবর্তন হচ্ছে, এখন ডিজিটাল যুগ এসেছে, প্রতিটা জিনিসের মাপার আলাদা আলাদা যন্ত্র আছে। কিয়ামতের দিন এমন এক দাড়ি পাল্লা স্থাপন করবেন যে দাড়ি পাল্লায় অন্তরের খবর পর্যন্ত ধরা পড়বে, অন্তরে কি চিন্তা করতা তুমি। এখন সে চিন্তা করতেছে যে অন্তরে যদি খারাপ চিন্তা করি আর এটা যদি বাস্তবায়ন না করি তাহলে পাপ হবে না। বাস্তবায়ন যখন করা হবে পাপ, তখন তার আমলনামায় পাপ লেখা হবে। ততই অন্তরে খারাপ চিন্তা করতে অসুবিধা কি, একটু খারাপ চিন্তা করে একটু মজা নিই না, কিন্তু না, অন্তরকেও পর্যন্ত পবিত্র করতে হবে এবং খারাপ সকল চিন্তা থেকে, খারাপ চিন্তা থেকে অন্তরকে পরিষ্কার করতে হবে, চোখকে পবিত্র করতে হবে, সকল অশ্লীলতা থেকে কানকে হেফাজত করতে হবে। চোখকে পবিত্রতা প্রয়োজন, কানের পবিত্রতা প্রয়োজন, এমনকি অন্তরের পবিত্রতা প্রয়োজন। আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আল্লাহ আপনার সকল বিষয়ে খবর জানেন এবং খবর রাখেন। সূরা সূরা 23 নম্বর আয়াত। আল্লাযী ইউবাশশিরুল্লাহ
আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন, ইবাদাল্লাহ, আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, ঈমান এনেছে এবং কল্যাণমূলক কাজ করেছে, তাদের জন্য শুভ সংবাদ। কুল, হে রাসূল তাদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি, তোমাদের কাছে আমি কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। আজরা, দুনিয়ার কোনো সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছু চাই না তোমাদের কাছ থেকে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে এতটুকু চাচ্ছি যে তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, নিকট প্রতিবেশী, ভাই ব্রাদারের সাথে তোমরা ভালো করে কথা বলবে, ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে তাদের সাথে। আমাই ইয়াকতারিব হাসানা, আত্মীয় স্বজন প্রতিবেশীর ক্ষেত্রে যে নেকি, তোমার যে ভালো ব্যবহারটা তুমি করলে, আর এর দ্বারা যে নেকি অর্জন হলো, আল্লাহ বলতেছেন নাজিদ লাহু ফিহা হুসনা, এটা বহু বহু গুণে আমি তোমাকে কিয়ামতের দিন বাড়িয়ে তোমার সামনে উপস্থাপন করব। আমি তোমার কাছে কিছু চাই না, ধন সম্পদ, টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি কি এতটুকু চাই যে তুমি তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভাই ব্রাদার সকলের সাথে তুমি ইহসানপূর্ণ আচরণ করবে, ভালো আচরণ করবে। হুসনা, হুসনার প্রতিদান হুসনা ছাড়া আর কি হতে পারে? নেকির প্রতিদান নেকি ছাড়া আর কি হতে পারে? কল্যাণের প্রতিদান কল্যাণ ছাড়া আর কি হতে পারে? আমাদের সমাজে দেখা যায় অনেক পিতা হজ করতে যাবে, তাই বৃদ্ধ বয়সে হজ করে। আমাদের দেশের সিস্টেমই হলো যে শেষ বয়সে গিয়ে হজ করে, কিন্তু যুবক বয়সে হজ করার কথা বলা হয়েছে। কারণ হজে ইবাদত সব থেকে বড়, এই ইবাদতটা সব থেকে কঠিন, এই জন্য যুবক বয়সে করতে বলা হয়েছে। আর আমাদের দেশের চিন্তা হলো সরকারি চাকরিজীবী, আকাম কুকাম যা করার করে নিব, শেষ বয়সে গিয়ে পেনশনের টাকা পেয়ে হজ করে এসে একবার মাসুম বাচ্চা হয়ে যাব। এই বৃদ্ধ বয়সের এই লোকটা চিন্তা করে যে শেষ বয়সে আমি হজে যাব, মেয়েকে বঞ্চিত করে গিয়ে ছেলের নামে সব জমি জায়গা লিখে দিয়ে গিয়েছে, হজে যে যদি মারা যায়। এই সমস্ত পরিবারের সাথে পিতামাতার দূরত্ব তৈরি হয়, সন্তান পিতার দূরত্ব তৈরি হয়, ভাই বোনের দূরত্ব তৈরি হয়, নিজের আপন ভাই বোনের সাথে দূরত্ব তৈরি হয়ে বছরের পর বছর কথা হয় না, বছরের পর বছর, মাসের পর মাস আত্মীয় স্বজনের সাথে দূরত্ব বজায় করেছে, আপন নিকট আত্মীয়র সাথে বছরের পর বছর কথা হয়। এটা একটা ইসলামে গর্হিত কাজ, নিন্দনীয়, অপছন্দনীয় কাজ, যেটা আমরা মুসলিম দাবি করি। আমার চরিত্রের মধ্যে এই কাজগুলো আছে, অথচ বলা হয়েছে এক ভাই অপর ভাইয়ের সাথে 3 দিনের বেশি না কথা না বলে থাক, এটা জায়েজ নয়, ইসলামে জায়েজ নয়। আর আমরা বছরের পর বছর কাটিয়ে দিয়েছি আমার ভাইয়ের সাথে, আপন ভাইয়ের সাথে আমি সম্পর্ক রাখিনি, আপন বোনের সাথে আমি সম্পর্ক রাখিনি। মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা লা ইউমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে। তোমরা মুমিন হতে পারোনি, তোমরা একজন আরেকজনের বিপদে যতক্ষণ এগিয়ে না আসবে, ভালো না বাসবে। আপনাদেরকে বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ইসলাম তৈরি করে গিয়েছিলেন, কিরকম সমাজ তৈরি করে গিয়েছিলেন। বছরের পর বছর পার হয়ে গেছে, একটা মামলা তার কাছে আসেনি। পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলো হলো ইসলামের ভিত্তি। সূরা রহমানের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে? উত্তমের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? চরম আনুগত্যের প্রতিদান পরম অনুগ্রহ ছাড়া আর কি হতে পারে? ইহসান করা, মানুষের প্রতি ইহসান করা, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, মানে ভালো ভালো তার চাইতে ভালো, মানে ভিভিআইপি। মানুষের প্রতি ইহসান করা এটা কঠিন, একটা কঠিন। মান আহাব্বাল্লাহ, হাদিসের মধ্যে বলা হচ্ছে কেউ যদি কাউকে ভালোবাসবে সে যেন তাকে আল্লাহর জন্য ভালোবাসে। ওমান আবগাদা লিল্লাহ, আর কেউ যদি কারোর সাথে শত্রুতা পোষণ করে সে আল্লাহর জন্যই এটা করবে। ওমান আলিল্লাহ, আর কেউ যদি কিছু দিতে চায় সেটা আল্লাহর জন্যই দিবে, নাম কুড়ানোর জন্য নয়।
সম্মান নেওয়ার জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়। কেউ যদি কাউকে কিছু দেয় সেটা আল্লাহর জন্য দিবে, আমানা লিল্লাহ। আর কেউ যদি কাউকে কিছু না দিতে চায় সেটা আল্লাহর জন্যই হবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহ রাসূল বলছেন সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। সূরা কসস 84 নম্বর আয়াত। মান জাআ বিল হাসানাহ, যে কল্যাণের নিয়ে হাজির হবে, কিয়ামতের দিন কল্যাণ নিয়ে হাজির হবে, ফালাহু খায়রুম মিনহা, এই কল্যাণের জন্য আমি তাকে বহু বহু গুণে বাড়িয়ে দিব। ওমান জাআ বিসাইয়্যা, আর যে মন্দ নিয়ে হাজির হবে আমার কাছে, ফালা ইজুজাউল্লাযীনা আমিনুস সাইয়্যাত, এই মন্দের জন্য আমি যেতটুকু করেছে ততটুকু তাকে আমি দেব। খারাপ কাজ যতটুকু করেছে সে ততটুকুই পাবে, কিন্তু সে যদি ভালো কাজ করে আসে তাহলে ফালাহু খায়রুম মিনহা, এই ভালো কাজের জন্য আমি তাকে বহু বহু গুণে বাড়িয়ে দেব। সূরা শুআরা 22 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যে ঈমান এনেছে এবং কল্যাণমূলক কাজ করেছে, ফি রাউদাতিল জান্নাহ, আল্লাহ বলতেছেন আমি তাকে জান্নাতের বাগানে আমি তাকে রাখব। জান্নাতের বাগান, যালিকা হুয়াল ফাওজুল আযীম, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, সে যা চাইবে তার রবের নিকট থেকে সে তাই পাইবে, তা পাবে। দুনিয়ার সামান্য সম্পদের জন্য আমরা কত কিছু করি, কত কিছু করছি, এমনকি মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, ঈমানকে বিক্রি করে দিচ্ছি। আখিরাতের সেই জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের লাঠি পরিমাণ জায়গা, গোটা দুনিয়া বিক্রি করে ওই লাঠি পরিমাণ জায়গা কিনতে পারবে না কেউ। অথচ এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করছি, মামলা মুকদ্দমা, খুন খারাপি, ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কিছু করছি, এবং ওই জান্নাতের জন্য আমরা সব কিছু বিমালুম ভুলে গেছি। সূরা কসস 83 নম্বর আয়াত। তিলকা দারুল আখিরাহ, এই হচ্ছে আখিরাতের চিরশান্তির ঘর। আখিরাতের চিরশান্তির ঘর, নাজআলুহাল্লাযীনা লা ইয়ারজুন, আমি তোমার জন্য নির্ধারণ করে রেখেছি এই চিরশান্তির ঘরকে। তুমি যদি ভালো কিছু করে আসতে পারো তাহলে এই চিরশান্তির ঘর আমি তোমার জন্য নির্ধারণ করে রেখেছি। উলুমান ফিল আরদ, অথচ তুমি দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ। অহংকার, বিপর্যয়, যারা এটা চাই না, দুনিয়াকে প্রাধান্য দিতে চাই না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এই সমস্ত মুত্তাকিনদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য শুভ পরিণাম, এবং তাদের জন্য আমি একটা চিরস্থায়ী একটা ঘর নির্ধারণ করেছি, সেটা হলো জান্নাত, এবং তাদের জন্য এটা আমি নির্ধারণ করে রেখেছি। আল ইমরান 159 নম্বর আয়াত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি নি'মাতা লাহুম, হে রাসূল, আল্লাহর দয়া আপনার প্রতি যে আপনি নরম এবং কোমল দিলের মানুষ হয়েছেন, আল্লাহ দয়া করেছেন আপনার প্রতি। ওয়ালা কুনতা ফাদ্দান গালিদাল কলব, আপনি যদি পাষাণ দিলের লোক হতেন, কর্কশ দিলের লোক হতেন, তাহলে নাম ফাদ্দু মিন হাউলিক, সমস্ত মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। আমি আপনাকে কোমল দিলের হৃদয় করেছি, তার মানে ওই দিলটা আপনার হতে হবে। আপনার দিল যেন পাষাণ না হয়, কর্কশ না হয় আপনার ভাষা। হে রাসূল, আমি আপনাকে নরম দিলের এবং মধুর দিলের অধিকারী আমি বানিয়েছি বলে সমস্ত মানুষ আপনার ব্যবহার দেখে আপনার কাছে এসেছে। রাসূল ছিলেন বটবৃক্ষের মতো, বটবৃক্ষের মতো রোদে পুড়ে এক পথিক, যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে তার হৃদয়কে শান্তি পায়, এরকম ছিলেন তিনি। আমাদের চরিত্রকে রাসূলের চরিত্রের সাথে মিলাতে হবে এবং আমাদেরকে হতে হবে বটবৃক্ষের মতো। তিরমিজির হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরকুম, আলা সাবধান, আমি কি তোমাদেরকে, রাসূল বলছেন, আমি কি তোমাকে এক ব্যক্তির খবর দেব, তোমাদেরকে এক ব্যক্তির খবর দেব? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিবেন। বিমা ইউহমিরু আলান নার, কার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে।
বিমান তুহমিরুন নার আলাই, সেও জাহান্নামের জন্য হারাম। জাহান্নামের আগুনও তার জন্য হারাম এবং সেও জাহান্নামের জন্য হারাম। ওই ব্যক্তির খবরকে আমি তোমাদেরকে দেব? তখন সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তাহলে শুনো, আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহলিন, যেই ব্যক্তি নরম মেজাজের, যে ব্যক্তি নরম স্বভাবের, যে ব্যক্তির কণ্ঠ হলো নরম, মানুষের সাথে কথা বলে নরম করে কথা বলে, নরম করে কথা বলে, তার অন্তর নরম, তার স্বভাব নরম, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম, সেও জাহান্নামের জন্য হারাম। কিন্তু আমাদের চরিত্রের মধ্যে এগুলো আমরা ঢুকাতে পারিনি। আমি নরম দিলের না, আমরা মানুষের সাথে কথা বলেই চোখ রাঙিয়ে কথা বলি, হাত ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কথা বলি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে নরম মেজাজ, নরম স্বভাব এবং নরম কণ্ঠস্বর, এটা তার জন্য রহমত। রহমত রহমত দ্বারা যা অর্জন হয়, উগ্রতা, বদমেজাজি, কর্কশের জন্য তা অর্জন হয় না। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কর্মজীবনে, সকল ক্ষেত্রে আমাদেরকে মেজাজের ভারসাম্য রক্ষা করতে হবে। হাইয়িনিন কি বলা হচ্ছে? সরল, সহজ সরল, নরম মেজাজের কথা বলা হয়েছে। লাইনিন নরম, নম্রতা, কোমল, নমনীয়তার কথা বলা হয়েছে। এগুলো আমার চরিত্রের মধ্যে আনতে হবে। আর সকল ক্ষেত্রে বদমেজাজি, উগ্রতা, এগুলো পরিহার করতে হবে। সূরা হিজরের 85 নম্বর আয়াত, ফাসফাহিস সাফহাল জামিল, সৌজন্যমূলক আচরণের সাথে ক্ষমা করো। ক্ষমা অতীব সুন্দর। মানুষকে ক্ষমা করে দেওয়া, আল্লাহ বলতেছেন এটা অতীব সুন্দর। মানুষকে ক্ষমা করে দাও, ক্ষমা করতে শিখো। ক্ষমা করার ক্ষেত্রে সৌন্দর্য মণ্ডিত হতে হবে। ক্ষমা যে ক্ষমার অনুকরণ হতে হবে, যে ক্ষমা অতীব সুন্দর। আল্লাহ রাসূল এই ক্ষমা দেখিয়েছেন। কিরকম ক্ষমা হতে পারে? আমি এই দৃষ্টান্ত আপনাদেরকে দিব যে আল্লাহ রাসূল কিরকম ক্ষমা করেছিলেন। এরকম ক্ষমা আমরা জীবনে করতে পারবো না। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে কি কথা বলেছিলেন, এই দৃষ্টান্ত সাহাবী এবং রাসূলরা দেখিয়ে গিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ফাসাবুরুন জামিল, যখন এসে বলল যে তোমার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, তখন সে বলতেছে আমি ধৈর্য ধারণ করব। আমি এত বড় একটা আঘাতের পরে সে বলতেছে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই। ফাসাবুরুন জামিল, আমি সুন্দর থেকে সুন্দর আমি ধৈর্য ধারণ করব। আমার সবুর হবে অত্যন্ত সুন্দর, যার মধ্যে কোনো আক্ষেপ নেই, কোনো পরিতাপ নেই। ফাসাবুরুন, এই সবরকে বলা হয় ফাসাবুরুন জামিল। সূরা সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আসমিল উমুর, যে ধৈর্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, নিঃসন্দেহে এটা একটা বিশাল কাজ। বিশাল বিপদে পড়লে ধৈর্য ধারণ করে আর মানুষকে ক্ষমা করে দেয়, এটা বিশাল কাজ। আল্লাহ বলতেছেন এই কাজ সবাই করতে পারে না। কেউ যদি কারো ক্ষতি করে, সে চিন্তা করতে থাকে ওর ডবল ক্ষতি করবো আমি, এবং ফাঁক খুঁজতে থাকে কিভাবে ওর ফাঁক খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন দেখুন। মক্কার বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুফুর ঘরে 8 রাকাত সালাত আদায় করেছেন। এরপরে তিনি একটা উঁচু টিলার উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন ওহে মক্কার কুরাইশ বংশের লোকেরা, ওহে মক্কার লোকেরা, আজ তোমাদের সাথে আমি কিরকম আচরণ করবো বলো। তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমার পরিবারকে কষ্ট দিয়েছো, আমার সাহাবীদেরকে, আমার সাথীদেরকে তুমি কষ্ট দিয়েছো, অবর্ণনীয় কষ্ট, যে কষ্টের সীমা নেই। কষ্টের একটা নমুনার কথা বলি, শেবে আবু তালেবের 3.5 বছর আমাদেরকে কারারুদ্ধ করেছো। না খেতে পেরে আমরা গাছের ছাল পাগলা খেয়েছি, আমাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল, আমরা নিজেদের ব্যবহার্য জায়নামাজগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়েছি। কি নির্যাতন তোমরা আমাদের প্রতি করেছো, এখন তোমরা বলো তোমরা আমার প্রতি কি রকম আশা করো। তখন সমস্ত কুরাইশ লোকেরা
রাসূলকে বলতেছেন, তুমি তো আমার ভাই, তোমার কাছ থেকে ক্ষমা ছাড়া আমরা কি আশা করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, শোনো, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের সাথে যেই রকম আচরণ করেছিল, আমি তোমাদের সাথে সেই রকম আচরণ করব। ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন? তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তখন রাসূল বলছে, আমার ভাইয়ের প্রতি ক্ষমা ছাড়া আর কি করতে পারি? আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সমস্ত এত কিছু করার পরও আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের, মানুষদেরকে যারা নির্যাতন করেছিল, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এবং সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। এরকম চরিত্র আপনার জীবনে আপনি করতে পারবেন? অনেক বড়, এটা অনেক বড় ত্যাগ। এত কিছু করার পর রাসূল সকলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মুমিনের জীবন অত্যন্ত আশ্চর্যের। মুমিনের জীবন অত্যন্ত আশ্চর্যের মুমিনের জীবন। কি? মুমিনের জীবনে যা কিছু হবে সবই কল্যাণকর, অফুরন্ত কল্যাণ, অফুরন্ত নিয়ামত। মুমিনের জীবনে যা কিছু হবে, তার জীবনে যদি ভালো কিছু হয় তাহলে সে শুকরিয়া আদায় করবে। মুমিন শুকরিয়া আদায় করবে এবং এটা তার জন্য কল্যাণকর বয়ে আনবে। আর মুমিনের জীবনে যদি কোনো অশান্তি হয়, বিপদ আসে, তাহলে মুমিন ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে পানাহ চাইবে এবং এটাও তার জন্য কল্যাণকর হয়ে যাবে। রাসূল বলতেছেন, মুমিনের জীবন অত্যন্ত আশ্চর্যের, যে যা কিছু হবে, মন্দও হলে ভালো, ভালোও হলে ভালো। বানী ইসরাইলের 25 নম্বর আয়াত। এবার আসুন, পিতামাতার সাথে আমাদেরকে এরকম আচরণ করতে হবে। রব্বুকুম আ'লামু বিমা ফী নুফুসিকুম, তোমার রব তোমার মনের খবর জানেন। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা নেক আমল করো, ভালো আমল করো, পিতার সাথে ভালো ব্যবহার করো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তোমরা তার প্রতি সদয় হও, শুকরগুজার করো, নেক আমল করো, এবং তাদের সাথে যদি খারাপ ব্যবহার করো, যদি মনে করো যে খারাপ ব্যবহার হয়ে গিয়েছে, তাহলে তুমি ক্ষমা চেয়ে নাও। ভুল যদি হয়ে যায়, চলতে ফিরতে, উঠতে বসতে মেজাজ কন্ট্রোল করতে পারেননি, আপনি ভুলবশত পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছেন, আপনি সাথে সাথে আত্মসমর্পণ করুন। আল্লাহ শিখাচ্ছেন, আত্মসমর্পণ করুন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন। কানা লিল আওয়াবিনা গফুরা, ক্ষমার দিকে ফিরে আসুন, প্রত্যাবর্তন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ এবং হিজরতের বায়াত গ্রহণ করতে চাই এবং এটার জন্য আমি আল্লাহর কাছে কিছু আশা করি, এর জন্য আমি আল্লাহর কাছে কিছু প্রতিদান চাই। ঘর বাড়ি ছেড়ে প্রয়োজনে আল্লাহর রাস্তায় নেমে যাব এই জিহাদের জন্য এবং হিজরতের জন্য, এবং এর দ্বারা আমি আল্লাহর কাছে কিছু চাচ্ছি, কিছু প্রতিদান চাচ্ছি। লোকটার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বললেন, অনুমান করলেন, তার বয়স দেখে, তার চেহারা দেখে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বাড়িতে কি কেউ নাই? হ্যাঁ, আমার বাড়িতে আমার পিতামাতা দুজনেই বেঁচে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়িতে পিতামাতা দুজনেই বেঁচে আছে আর তুমি আল্লাহর কাছে এর চাইতে বড় প্রতিদান চাচ্ছ? এর থেকেও তুমি প্রতিদান চাচ্ছ? যাও, তুমি তোমার পিতামাতার দিকে মনোনিবেশ করো এবং তাদের সেবা করো, তাদের কাছে যাও, তাদের সাথে ইহসানপূর্ণ আচরণ করো, তাদের খেদমত করো। পিতামাতাকে রেখে হিজরত করা, জিহাদ করা তোমার অধিকার, তোমার এটা দরকার নেই, কোনো দরকার নেই। মাকে অসন্তুষ্ট রেখে হজে গিয়েছে, মা ছেলেকে বলছে, তুমি আমার একমাত্র ছেলে, আমি অত্যন্ত অসুস্থ, আমাকে রেখে হজে যেও না। না, ছেলে যাবেই হজ করতে, পায়ে হেঁটে হজ। বহুদূর যাওয়ার পরে রাত হয়েছে, এক মসজিদের কোণাতে রাত্রি যাপন করতেছে। ওই এলাকায় চোর ঢুকেছে। রাতের বেলা অন্ধকারে চোর বুঝতে পারেন, লোকজন বুঝতে পারেন চোরের চেহারা। চোর চোর করে চিৎকার করেছে। চোর ওই মসজিদের সাইড দিয়ে দৌড় দিয়েছে। সবাই এসে মসজিদের আশেপাশে খুঁজতেছে, দেখো তুমি মসজিদের কোনায় ঘুমিয়ে আছো না। বেধারক তাকে পিটাইছে। আবার আমি হজ করতে আসছি, আমি হাজি মানুষ হজ করতে যাবো, কি আর হজি, ওকে একটা পিটা, এই চোর তুই মসজিদের কোনায় ঘুমাইতেছিস। তখন সে মাঠটার খাওয়ার পরে চিন্তা করতেছে, আরে মাকে অসন্তুষ্ট রেখে হজে গেছি, এই জন্য মাঠটা খাইছে। সে ওখান থেকে ফিরে গেছে এবং মায়ের কাছে যা ক্ষমা চেয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, মা পিতা মাতা ঘরের মধ্যে রেখে তুমি হজে যাবা?
জিহাদে যাবা, হিজরত করবা, পিতামাতার মনোনিবেশ সেবা করো, ওই সেবা করে জান্নাত কামাই করো। বুঝতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় হিজরত করার চাইতেও যদি পিতামাতাকে, বয়স্ককাল, পিতামাতার বয়স হয়ে গেছে, এই সময় যদি আপনি তাদের কাছ থেকে খেদমত করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, এর চাইতে আর কি চান আপনি আল্লাহর কাছে? তিরমিজি ইবনে মাজার হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে। পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট হতে পারে, তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। কেউ যদি পিতামাতাকে অসন্তুষ্ট রাখে, তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। পিতামাতা খেদমত করে যদি খুশি করতে পারো, পিতামাতা যদি সন্তুষ্টের মধ্যে রাখতে পারো, তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আর কেউ যদি পিতামাতাকে অসন্তুষ্ট রাখে, পিতামাতা তার ব্যবহারে কষ্ট পায়, তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তার প্রতি নাখোশ হয়ে যাবে। মুসলিমের আরেকটি হাদিস শুনুন। এক ব্যক্তি আল্লাহর নির্দেশে পিতামাতার আনুগত্য করলো, এইভাবে সকাল অতিবাহিত করলো। এক ব্যক্তি পিতামাতার আনুগত্য করলো, সেবা করলো, এইভাবে সকাল অতিবাহিত করলো। আল্লাহ রাসূল বলছেন, সে যেন জান্নাতের 2টি দরজা খোলা অবস্থায় সকাল অতিবাহিত করলো। সে যদি পিতার মাতার যে কোনো একজনকে পায়, তো সে যেন জান্নাতের 1টি দরজা খোলা অবস্থায় সকাল অতিবাহিত করলো। আর কোনো ব্যক্তি যদি পিতামাতাকে রাগ অবস্থায়, নাখোশ অবস্থায় সকাল অতিবাহিত করলো, সে যেন জাহান্নামের 2টি দরজা খোলা অবস্থায় সকাল অতিবাহিত করলো। আর দুজনের একজনকে যদি পাই, তাহলে সে জাহান্নামের 1টি দরজা খোলা অবস্থায় অতিবাহিত করলো, সকাল অতিবাহিত করলো। তার মানে পিতাই আপনার জান্নাত, পিতামাতাই আপনার জাহান্নাম। এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, পিতামাতা যদি আমার প্রতি জুলুম করে, ওই হাদিসের মধ্যে বলছে, রাসূলকে বলতেছেন, পিতামাতা যদি আমার প্রতি জুলুম করে, তারপরে তুমি টু শব্দ করতে পারবে না, শব্দ করতে পারবে না, কেন আপনি মারলেন আমাকে? এ কথা বলা তোমার অধিকার দেয়নি ইসলাম। এই কথাটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 3বার বলেছেন, 3বার। পিতামাতা যদি তোমাকে কষ্ট দেয়, পিতামাতা যদি তোমার প্রতি জুলুম করে, এরপর তুমি কোনো শব্দ করতে পারবে না। পিতামাতার চোখের উপর দিয়ে চোখ রাঙিয়ে কোনো কথা বলতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস। ওয়ান আবি বাকারা ইবনে নুকাইয়িদ ইবনে আলিফ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, আমি কি তোমাদেরকে একটা সংবাদ দিব? 3টি বড় কবিরা গুনার কথা বলবো তোমাদেরকে। তখন সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূল, আপনি আমাদেরকে বলুন। তখন 1 নম্বরে বললেন, তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। 2 নম্বরে বললেন, তোমরা পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। যখন এই কথাটা বলছিলেন, তখন আল্লাহ রাসূল হিলাল দিয়েছিলেন, মসজিদে নববীতে হিলাল দিয়েছিলেন। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল এই কথা বলতে বলতে তিনি সোজা হয়ে বসে গেলেন এবং এই কথাটা এতবার বলতে শুরু করলেন যে তোমরা শিরক করো না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, এতবার বলতে লাগলেন। আমরা মনে করলাম আল্লাহ রাসূল যদি একটু চুপ থাকতেন, এখন যদি চুপ থাকতেন। এতবার বললেন। আপনি বুঝছেন এর কতটুকু গুরুত্ব, তাৎপর্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, প্রতিটি পাপ আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্ব করেন। প্রতিটি পাপ আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্ব করেন। কিন্তু পিতামাতাকে যারা কষ্ট দেয়, এই অবাধ্য সন্তান মৃত্যুর আগেই এর কিছু নমুনা, কিছু শাস্তি কার্যকর আল্লাহ দুনিয়াতে করে যান। তার আমি নিজে সাক্ষী, আপনাদেরকে বলব। কত পাপ করো, কত অন্যায় করো, কত অপরাধ করে মানুষ, কত অন্যায় করে, কিন্তু এই অন্যায়, এই পাপ, এগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত নিয়ে যায় এবং কিয়ামতের দিন এগুলো বিচার ফয়সালা হবে। কিন্তু কেউ যদি পিতামাতাকে কষ্ট দেয়, তাহলে এই পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহ দুনিয়াতে এর পরিণাম দেখিয়ে দিন। আমাদের নিজে দেখেছি আমরা, আমার এলাকায় এক সন্তান তার পিতাকে ঘরের মধ্যে দরজা লাগিয়ে পিটিয়েছে। পরবর্তী তার জাতি দেখেছে, সমাজ দেখেছে, তার নিজের সন্তান তাকেও এইভাবে ঘরে লাগিয়ে পিটিয়েছে। আমার আপন ভাই 25 বছর বয়সে ব্লাড ক্যান্সার হয়ে মারা গিয়েছে।
সে মরার 2-3 দিন আগে আমার ভাই বোনদেরকে হাতে ধরে কথা বলেছে যে বাপ মাকে কষ্ট দিবি না, কারণ আমার আপন বড় ভাইয়ের জন্য আমার মা কত রাত কেঁদেছে, কত রাত কেঁদেছে। এবং 25 বছর বয়সে দুনিয়া থেকে ব্লাড ক্যান্সার হয়ে মারা গিয়েছে। পিতামাতাকে বহু কষ্ট দিয়েছে আমার বড় ভাই। আল্লাহ দুনিয়াতে তাকে সাক্ষী দেখিয়েছেন, পায়খানা নালীতে টিউমার হয়েছে, ওই টিউমার থেকে গোটা রক্তে ক্যান্সার ছড়িয়ে পড়েছে 25 বছর বয়সে। ওই সময়ে রাজশাহীর মেডিকেলের বড় ডাক্তার বলেছিলেন 25 বছর বয়সে এরকম যুবক ব্লাড ক্যান্সার হয়ে মারা যায়, আমার জীবন আমি দেখি। আপনার ছেলে কি করেছিল? তখন আমার পিতা বলেছিল, আমার সন্তান আমার স্ত্রীকে এবং আমাকে বহু কষ্ট দিয়েছে, আমরা কোনোদিন বদদোয়া করিনি, কিন্তু লেগে গিয়েছে। পিতামাতাকে কষ্ট দিবেন না। পিতামাতা আপনার জান্নাত, পিতামাতা আপনার জাহান্নাম। পিতামাতাকে খেদমত করে জান্নাত কামাই করুন। আর পিতামাতা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তাদের জন্য দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। এ কথাটা তিনি 3 বার বললেন। যে ব্যক্তি পিতামাতাকে উভয়কে পেল, পিতামাতার উভয়কে পেল, কিন্তু জান্নাত কামাই করতে পারল না, জান্নাত দিতে পারল না, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। তার জন্য আক্ষেপ, লজ্জা ছাড়া আর কি হতে পারে? এই পিতামাতার অবৈধ সন্তান, অবাধ্য সন্তানের প্রতি আল্লাহর অভিশাপ। কখনোই সে জান্নাতে প্রবেশ করবে না। বুখারী মুসলিমের হাদিস। অবৈধ সন্তান যারা পিতামাতাকে কষ্ট দেয়, এরা জান্নাতে প্রবেশ করবে না। খোটা দানকারী, দান করার পরে খোটা দেয়, লজ্জা দেয়, নেশাদার দ্রব্য পানকারী এবং নেশাদার দ্রব্য পান করে যারা, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আলকামার ঘটনা শুনেননি আপনারা? এত বড় সাহাবী, কিন্তু মৃত্যুর সময় কালিমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল একজনকে পাঠালেন, যাও তাকে কালিমার তালকিন দাও। যতই বলে, সব কথা বল, কিন্তু কালিমা যখনই পড়তে বলে মুখ থেকে কালিমা বের হয় না। আর কি ব্যাপার? আল্লাহ রাসূলকে ডাকা হলো, কালিমা পড়তে পারে না কেন? তার মা আছে নাকি? বাবা মা? হ্যাঁ, একজন মা বেঁচে আছে, মাকে ডাকো। আপনার সন্তান সবই বলতে পারে, কিন্তু কালেমা যখনই পড়ছে মুখ থেকে কালেমা বের হয় না। আপনি কি, আপনার সন্তান কি নামাজি ছিল না? যে পাক্কা নামাজি, তাহাজ্জুদ কখনো ছাড়তো না। দান খায়রাত, বলে দান খায়রাতে তিনি সবার আগে ছিলেন, পরেশগার, সব দিকে তিনি 100। আপনার সাথে কি এইরকম ব্যবহার ছিল? তখন মন খারাপ। আলকামা আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার থেকে তার স্ত্রীকে সে প্রাধান্য দিয়েছে, আমার থেকে, আমার মায়ের থেকে তার স্ত্রীকে সে প্রাধান্য বেশি দিয়েছে। আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। আপনি আলকামাকে ক্ষমা করতে না? আলকামাকে ক্ষমা করবো না। আলকামা তো মৃত্যুর পরে জাহান্নামে যাবে। তখন আল্লাহ রাসূল বলছে, তাহলে লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করে বলতেছে, আলকামাকে এখন আগুনে পুড়াবো। তখন মায়ের সামনে আলকামাকে পুড়াবে, সন্তানকে পুড়াবে, যে না না না, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। আলকামার মুখ থেকে কালেমা পড়া বের, কালেমা শুরু হয়ে গেছে। মৃত্যুর পরে তো জাহান্নামে যাবে, তা আগে দুনিয়াতে জাহান্নামের একটা আগুনে পুরাই দিই। ওটা মাকে ক্ষমা করার জন্য কৌশল আল্লাহ রাসূল এটা অবলম্বন করেছিলেন। অতএব সকল ক্ষেত্রে পিতামাতার প্রতি অবশ্যই ইহসানপূর্ণ আচরণ করতে হবে হবে হবে। আপনি দেখেননি ছোটবেলায় কতবার আপনি বলেছেন, বাবা আমার জন্য বিস্কুট আনবে। 2 মিনিট পরে আবার বলতেছে, বাবা আমার জন্য বিস্কুট আনবে। 10 মিনিট পরে আবার বলতেছে, বাবা আমার জন্য বিস্কুট আনবে। বাবা খুশি হয়ে, হ্যাঁ তোমার জন্য আনবো। আর ওই বাবাই বয়স হয়ে গিয়েছে, ওই বাবা 2 মিনিট পরে গিয়ে আরেকটা কথা বলে, আর আপনি টনক করে আপনার মেজাজ গরম হয়ে যায়। এক কথা তুমি বারবার বলতেছো, কিন্তু এই বয়সটা তো আপনার গিয়েছে, আপনি তো ওই কথাগুলোই বাবাকে বারবার বলেছেন। অতএব আমাদের অবশ্যই পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে। ওয়াসবারনা লিল ইনসানি বিওয়ালিদাই ইহসানা। তোমরা পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আসুন, মুআমিলাত সম্পর্কে এ পর্যন্ত, আজকে পর্যন্ত 4টি খুতবা দিয়েছি। আপনি পড়ুন, কোরআন হাদিস এখানে রাখা আছে, জ্ঞান চর্চা করুন, পড়ুন, দেখুন ইসলাম আমাদেরকে কত কিছু বলেছে। তার মধ্যে মুআমিলাত, আচার আচরণ,
একজন আচরণ, একজন মুসলিমের ব্যবহার কেমন হতে পারে। আমার আচরণ দিয়ে আমার মুসলিম ভাই কোনোভাবেই কষ্ট পাবে না, রাগান্বিত হবে না, দুঃখ পাবে না। সে আমার চরিত্র দেখে আমার ছায়াতলে ফিরে আসবে। বিশেষ করে আমরা বলি, আমরা যে আকীদার মানুষ, এই আকীদার মানুষ কম। আমি যে প্রতিষ্ঠানে আছি, দারুল হাদিস একাডেমি, এই প্রতিষ্ঠানের আশেপাশে সব বেদাতিতে ভরা। অথচ চিন্তা করুন, 130 জন ছাত্রের মধ্যে 70 জন ছাত্র মাযহাবী। আমাদের পড়ার চিন্তাতে তারা এখানে এসেছে, যেভাবে আমরা পড়ার করি। 70 জন হলো হানাফি মাযহাব থেকে এসেছে। তারা চিন্তা করেনি। আপনি এমন চরিত্র তৈরি করুন যে চরিত্রের কারণে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়, আপনার কাছে আসে। কিন্তু আমরা সেই রকম চরিত্র গঠন করতে পারিনি। আমাদের সবসময় মেজাজ উগ্র, আমাদের মেজাজ গরম। আমরা চোখ ঝুঁকিয়ে কথা বলি, আমরা গরম হয়ে কথা বলি। সব সময় নরম দিলের অধিকারী হন, ঠান্ডা দিল, এবং মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দিল, এবং আমরা যেন পিতামাতার আনুগত্য করতে পারি, পিতামাতাকে সেবা করতে পারি, জান্নাত কামাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই এইরকম দিল, মন মানসিকতা তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এইভাবে দুনিয়ার জীবনে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।